আমার করাত পরিষ্কার করতে ভালো লাগে, নিজে হাতে পরিষ্কার করতে ভালো লাগে। আমি আমার করাতের খুব যত্ন নিই। ও মনে হচ্ছে এইটা আমার কোনো বান্ধবী ফোন করছে। হ্যালো কেষ্টা, আমি কয়েকদিনের জন্য তোর ওখানে আসছি সারপ্রাইজ চেকিং এর জন্য। এইখানে কেন আসবেন স্যার? বললাম তো কেন, যখন আমি পৌঁছবো আমাকে ভালো করে মাংস রান্না করে খাওয়াবি। আপনি কি মস্করা করতেছেন? আমি তো জানি না সেটার আমি কোথায় পামু। স্যার আমার মাথা নষ্ট কইরেই ছাড়বেন। মিয়াও 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 মিয়াও। আরে মাঝে মাঝে তুই এমন করিস কেন? নিজের একটু সামলা। আরে বা, এটা তো দেখতাছি আমার মায়ের সেই রান্নার বই। দেখি কি রান্না করা যায়। ও এই তো পাইছি, পাটাপাটি। স্যার তো এটাই খাইতে চাইছিল। একবার এটা খাইলে সারা জীবন আমার নাম করবে। স্যার আমি পটায় ফেলবো। আমি আজ সারা দিনে একটাও গাছ কাটি নাই। বাবলু ডাবলু আমার 12টা বাজায় দিছে আজ। মাংস এসে গেছে। আরে বাহ, আশা করতেছি স্যারের এই রান্না ভালো লাগবে। কে? আমি বলছি। এই মারছে, স্যার ফোন করছে। চারিদিকে অসুখ ছড়াচ্ছে, ওসব খাওয়া এখন ঠিক হবে না রে কেষ্টা। তুই আমার জন্য অন্য কিছু রান্না করে রাখবি। কেষ্টা, কেষ্টা, এই কেষ্টা। আমি কাঁকড়া খাবো, আমারে কাঁকড়া রান্না করে দাও না। বেটা টোপ খেয়ে চলে গেছে। বাবা রে, কাঁকড়া ধরা এত সোজা নয়। মনে হচ্ছে রান্নার জন্য অনেক কাঁকড়া আমি পাইয়া গেছি। হ্যালো কেষ্টা, এক ধরনের রোগ ছড়াচ্ছে জলে। তুই আমার জন্য কাঁকড়া রাঁধিস না, গ্রিন ভেজিটেবলস আর ফল এই খাবো বলে রাখলাম। এত ঘন্টা ধরে আমি কাঁকড়া ধরতাছি, আমার সব পরিশ্রম চলে গেল। স্যার আমার মাথা নষ্ট কইরা দেবে। আরে বাহ, আমার দিন তো আজকে ভালো হইয়া গেল। আজকের মতো জোগাড় হয়ে গেছে। তোদের আবার কি চাই? আমি জঙ্গলের পরি। না 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 না, পরি নয়, পরি নয়, আমি হলো সৈনিক। দাদা ঠিক বলেছি না? তুই দয়া করে চুপ কর, বেশি কথা বলিস না। টাকলু কেষ্টা, তুই এখানে কি করছিস বলতো? আমি তো একটু সবজি নিচ্ছিলাম এখান থেকে। তুই যদি এগুলো নষ্ট করেছিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। আমি কিছু করি নাই, আমার স্যার জবরদস্তি এইসব করাচ্ছে আমার দিয়ে। কি বললি? উনি আমার বাসায় আসবেন আর ওনার জন্য আমার খাবার বানাইতে হইবে। আমার চাকরি নিয়ে টানাটানি হইবে, আমি বুঝতে পারতাছি না কি করবো। যদি ও তোকে কাজ থেকে ছাড়িয়ে দেয় তাহলে তুই আর গাছ কাটবি না। ওনার জন্য কাজ করতে আমার ভালো লাগে। আরে আমার অনেক টাকা আটকায় আছে ওর কাছে, আমার ওই টাকাগুলা চাই। জানিস ডাবলু, গাছ কাটতে আমি একদম পছন্দ করি না। দাদা, ওর জন্য আমার খারাপ লাগছে। কি করা যায় বলতো? আমার সাহায্য করবি? আমার মাত্র আরো কয়েকটা সবজি জোগাড় করতে হইবে। যদি তোর আরো মধুর প্রয়োজন হয়, আমাদের গুহায় আছে, তুই এসে নিয়ে যেতে পারিস। সত্যি? আর একটা কথা, গাছ আর কাটবি না কোনোদিন, বুঝলি? হ্যাঁ, কেন না? যখনই উনি আমার সব টাকা দিয়ে দেবেন, ওনার জন্য আমি কাজ করা ছেড়ে দেবো। কিন্তু আমরা যদি আমাদের মধু দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? তুই কি ব্যাপারে কিছু ভেবেছিস দাদা? না না ভাই, আগে ব্যাপারটা ভালো করে বোঝ। কেষ্টার ওই যে বস আছে, সে খুবই বাজে লোক। আমার কাছে একটা প্ল্যান আছে। কেষ্টার বস আসবে, ওকে আমরা ভয় দেখাবো যাতে ও কেষ্টাকে কোনোদিন গাছ কাটার কথা না বলে, বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে। পাগলা। না না, এই তো এই নে। হ্যাঁ। আচ্ছা
ডাবলু আর ডাবলু, আজ তোরা আমার অনেক কাজ করে দিয়েছিস। আজ রাতে আমার বাসায় তোরা ডিনার করবি। দাদা আমাদের আর অপেক্ষা করতে হবে না, খাবার তৈরি হয়ে গেছে, ওই দেখ। এই হইলো তোদের খাবার। আহ, 1 মিনিট দাঁড়া, আরো একটা জিনিস আছে আমার কাছে, এই দেখ। তবে রে, আজ আমরা যে ফলগুলো আনলাম সেগুলো নিয়ে তুই কি করলি টাকলু আরে কাকা? একবার খেয়ে তো দেখ তোরা দুজন, দারুণ লাগবে, এটা খেতে বলে দিলাম। ও না, এহ। খেতে শুরু করি। তুই আমাদের সঙ্গে এটা কি করে করতে পারিস? তোকে আমরা অনেক সাহায্য করেছি, বুঝলি তুই? ঠিক আছে, তাহলে তোদের খাইতে হইবে না। তোর খাবার তুই পেট ভরে খা, চল পাগলা। তুই খুব খারাপ। যাই হোক না কেন, আমি কিন্তু এটা খাবো, পুরোটা আমি খাইতে পারবো। ও হ্যাঁ, কেষ্টা, আমি কাল সকালেই আসছি। কালকে? কিন্তু একটা কথা স্যার, আমার গত মাসের মাইনেটা চাই, সেইটা আমার হকের টাকা, আপনি আমারে দিতে বাধ্য। স্যার ফোন কাইটা দিল। ও বাবলু ডাবলুর সাথে আমার ভালো ব্যবহার করা উচিত ছিল। ভাই, আমার মনে হয় আমাদের কেস্টার বাড়িতে যাওয়া উচিত, কি বলিস? ওর বসকে তো আমাদের ভয় দেখানোর কথা। দাদা তুই একদম ঠিক বলেছিস, এটাই করতে হবে। বাবলু ডাবলু, তোরা দুজন কোথায়? ডাবলু বাবলু কোথায়? আরে আমার টুপি! আরে বাবা রে! এই আমি ডুবে যাচ্ছি, আমারে কেউ সাহায্য করো! আরে বাঁচাও, বাঁচাও! আমি ডুবে যাচ্ছি, আমারে বাঁচা! তোদের সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইতাছি, আমার এর থেকে বার কর তোরা। আমি তোদের ফল বাদাম, তোদের যা চাই তাই দেবো, আমার এখান থেকে বার কর, নয়তো আমি মরে যাবো রে। আমারে বাঁচা, তোরা যা চাইবি আমি রান্না করে খাওয়াবো, তোদের কথা দিতাছি। আমারে হাত ধরে এখান থেকে টেনে তোল, আমারে বাঁচা রে, তোরা বাঁচা, আমারে বাঁচা। ধন্যবাদ। ঠিক আছে, তুই কথা দিলে আমরা সবকিছু ভুলে যাব, বুঝলি তুই? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। স্যার আইতাছেন, তৈরি হয়ে যা। স্বাগতম। গুড মর্নিং স্যার, কেমন আছেন? স্বাগত আপনারে। স্যার সাইকেলে কেন আসবেন? স্যার একটা কথা কই, আপনি এমন পোশাক কেন পরেছেন? আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই তো এমন পোশাক পরে এসেছি। ঠিক আছে, বাসার ভিতরে আসেন, বলেন কি খাবেন? এই বিদেশি ফল অনেক কষ্টে আমি জোগাড় করছি, আশা করি আপনার খাইতে ভালো লাগবে। আরে 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 স্যার, কলাটাও খাইয়া দেখেন, কলাটা তো এইখানকারই, খুবই সুস্বাদু। এবার গত মাসের মাইনের প্রসঙ্গে আসা যাক, ওইটা তো আপনার দেওয়ার কথা আমারে। স্যার ওই টাকাটা আমার খুবই প্রয়োজন স্যার। স্যার স্যার শোনেন না, স্যার আমার কথাটা শোনেন, মাইনেটা আমারে দিয়ে দেন। কে বলছেন ভাই? আজ আমি যেতে পারছি না। কি বললেন আপনি? একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আচ্ছা তাহলে এই ব্যাপার। আজ যাচ্ছি না। আরে এই মিথ্যাবাদী কোথাকার, সত্যি করে বল তুই কে? মাথা নষ্ট কইরা দিছিস, জানিস আমি কত পরিশ্রম করছি। আমার এত পোড়া কপাল কেন? কেন আমার সাথে কেন হয়? কেন? মন খারাপ করিস না, আমরা তো সঙ্গে আছি, মন খারাপ করিস না। চল না আমরা এবার কিছু খাই। হ্যাঁ, তোরা আমার সাথে এত ভালো ব্যবহার করছিস কেন? কারণ আমরা তোর খুব ভালো বন্ধু। বন্ধু? সত্যি?
একদম আমরা বন্ধু। তোরা চল। সত্যি খুব ভালো রে। চল কিছু খাই।